আজ ব্লক অফিসে আইনের সচেতনতা শিবির অনুষ্ঠিত করলেও ব্লক অফিসে আজ করিমপুর 1 নম্বর ব্লকের অধীন সমস্ত পঞ্চায়েত প্রধান এবং এলাকার লোকজনের স্কুলে ছাত্রীরা ওই অনুষ্ঠানে ছিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেহট্ট মহকুমা আদালতের অতিরিক্ত প্রধান বিচারপতি, করিমপুর 1 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক অনিরুদ্ধ মণ্ডল এবং যুগ্ম আধিকারিক আবুল কালাম আজাদ এবং পুলিশ প্রশাসন। আজকের এই অনুষ্ঠানে বাল্যবিবাহ নিয়ে তাদের প্রধান আলোচ্যসূচি ছিল এবং বাল্যবিবাহের কুফল নিয়ে একটি নাটক মঞ্চস্থ করেছিল তারা। একটা সিদ্ধান্ত যেটা আপনার জীবনের একদম শেষ করে দিতে পারে, এটা আমি বাল্যবিবাহ নিয়ে বলছি। বাল্যবিবাহ একটা সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে আপনাদের সবাইকে বেরোতে হবে। এটা একটা পরিবারের দায়িত্ব, একটা মেয়ের দায়িত্ব, সে কিভাবে স্বতন্ত্র হয়ে নিজের পায়ে দাঁড়াবে, নাকি তাকে বিয়ের পিঁড়িতে 18 বছরের আগে ঠেলে দেওয়ার মাধ্যমে তার যে ভবিষ্যৎ স্বপ্ন সবকিছু নষ্ট করে দিতে আপনারা চান? নিশ্চয়ই চান না। যদি না চান তাহলে বাল্যবিবাহ অবশ্যই রোধ করবেন। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যেটা বললাম, সেটার থেকে একটা সমাজকে দূরে সরিয়ে রাখতে হবে। আর এই জিনিসটা যাতে ভবিষ্যতে কখনো কোনো মেয়ের জীবনে না ঘটে, সেটার দিকে আপনারা সবাই নজর রাখবেন। আমাদের একটা টোল ফ্রি নাম্বার আছে 1098। এই নাম্বারে আপনারা কোনো ঘটনা ঘটে থাকলে সেটা জানাতে পারেন। সেই ঘটনা জানানোর পরে আপনাদের পরিচয় গোপন রাখা হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই জিনিস জানিয়ে যদি আপনারা আপনাদের সমাজে যদি বাল্যবিবাহ রোধ করতে পারেন, তার থেকে ভালো জিনিস আপনাদের পক্ষে সমাজকে দেওয়ার আর কিছু থাকবে না। বাল্যবিবাহ রোধ করার চেষ্টা করুন। আমাদের সমাজকে একটা উন্মুক্ত হাওয়া দেওয়ার চেষ্টা করুন, যাতে বাল্যবিবাহ না হয়। আর এই কর্মসূচিটা কি কর্মসূচি করলেন আপনারা? আজকে আমাদের কর্মসূচি হলো, সেটা হচ্ছে তেহট্ট মহকুমা আইনি পরিষেবা কমিটির পক্ষ থেকে আমাদের জজ সাহেব, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসেছিলেন। সঙ্গে ছিলেন SDLC তেহট্ট মহকুমা আইনি পরিষেবা কমিটির সম্পাদক শ্রী গণেশ ঘোষ মহাশয়। ওনারা আলোচনা রাখলেন বাল্যবিবাহ এবং ডৌরি বিষয় সম্পর্কে। সামাজিক যে আমাদের অবক্ষয়, সেই অবক্ষয়ের হাত থেকে সমাজকে রক্ষা করা, বাল্যবিবাহের হাত থেকে সমাজ মুক্ত করা, 18-র নিচে কোনো মেয়ের বিয়ে নয়, এই স্লোগানে আমাদের পশ্চিমবাংলা মুখরিত হচ্ছে। আমরা চাইছি আমাদের SDLC তেহট্টর পক্ষ থেকে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে আমরা বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে এই সামাজিক সচেতনতা বৃদ্ধি করছি, যাতে করে 18-র নিচে এবং 21-এর নিচে ছেলেদের বিবাহ না হয় এবং সামাজিক অবক্ষয় রোধ করতে পারি। সেই সঙ্গে সঙ্গে রয়েছে ডাউরি, যেটাকে বলা হয় যৌতুক। এখনকার দিনে আমরা যেটা উপলব্ধি করতে পারছি যে এই ডাউরি বা যৌতুক নিয়ে বিভিন্ন আলোচনা আমরা শুনতে পাচ্ছি যে পণ না দিলে বিয়ে করব না, বিয়ের পরেও ব্যবসা করব, তার জন্য পণ চাই। যদি পণ না দিতে পারে মেয়ের বাবা মা, তখন সেই মেয়ের উপরে অত্যাচার চলে আসে, যার ফলে কোর্টে ম্যাটারটা গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে অনেক সময় ডিভোর্সের ব্যাপার আসে। তাদের যে সন্তানি থাকে, তারাও কিন্তু মা বাবা ছাড়া হয়ে যায়, ফলে তাদের যে ভবিষ্যৎ জীবন সেটাও নষ্ট হয়ে যায়। এছাড়া রয়েছে চাইল্ড লেবার, যেটা আমরা প্রচার রাখছি, যে বয়সে তাদের পড়াশোনা করার কথা, তারা পড়াশোনা না করে শিশু লেবারে পরিণত হচ্ছে। ফলে তার যে একজন ডাক্তার হওয়ার ইচ্ছা, তার যে একজন পুলিশ অফিসার হওয়ার ইচ্ছা, সেই ইচ্ছাটা সেখানে শেষ হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। এই সামাজিক অবক্ষয়ের হাত থেকে আমাদের তেহট্ট মহকুমা আইনি পরিষেবা কমিটি সর্বদা সচেতনতা শিবির বা আইনি সচেতনতা শিবির করছে। সেখানে আমরা যারা PLB রয়েছি, আমি নাথুরাম সরকার, ইনি সঞ্চিতা বিশ্বাস, পাশে রয়েছে দাদা প্রদ্যুৎ কুমার সরকার মহাশয়। বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করছি এবং সঙ্গে সঙ্গে আমাদের যারা উদ্যোতন কর্তৃপক্ষ, বিশেষ করে জজ সাহেব আছেন, তারাও এই প্রোগ্রামগুলো অংশগ্রহণ। এই যে আইনি পরিষেবাটা কি সবাই কি বিনা পয়সায় পাবে? হ্যাঁ, এইটা বলা হচ্ছে, কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে। সেটা হচ্ছে যে কোনো মহিলা, সে যত বড় ধনী হোক না কেন, যদি তার সার্ভিস লাইফ না থাকে, তাহলে সে বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে একটা উকিল পাবে। এছাড়া সাধারণ মানুষ যারা SC ST, যেসব পরিবারে হ্যান্ডিক্যাপ রয়েছে বা অন্যান্য ক্ষতিগ্রস্ত যারা পরিবার। আপনি কোন NGO থেকে এসেছেন? আমরা NGO-তে কাজ করি না, আমরা সরাসরি তেহট্ট লিগাল সার্ভিস কমিটি পক্ষ থেকে আদালতের থ্রু দিয়ে সার্ভিসটা করি। এই হচ্ছে আমাদের ডেজিগনেশন। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি নাথুরাম সরকার, অধিকার মিত্র বা PLB তেহট্ট সাব ডিভিশন কমিটি।